বন্ধুগণ, কালকের মতোই আজকের ভিডিওটিও প্রশ্নোত্তরের ভিডিও। কালকে যিনি প্রশ্ন করেছিলেন কোয়েল সরকার, তার প্রশ্ন দুটো ছিল, আমিত্ব ও আত্মবিশ্লেষণ। কালকের ভিডিওটি আমরা আমিত্ব নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা জানব আত্মবিশ্লেষণ। আজ আমি আপনাদের একটি বাস্তব প্রশ্ন শোনাতে চাই। একজন লিখেছেন, আমি রাগ, অভিমান, ঝগড়া, তর্ক অনেকটাই ত্যাগ করেছি, নীরবতার পথ অবলম্বন করেছি, কিন্তু এটাও কি এক ধরনের অহংকার বা আমিত্বেরই প্রকাশ? বন্ধুগণ, প্রশ্নটি শুনে হয়তো অনেকেই ভাবছেন, এ আবার কেমন প্রশ্ন? কিন্তু সত্যি বলতে এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আধ্যাত্মিক জীবনের এক গভীর রহস্য। কারণ মানুষ অন্যকে বিচার করতে শিখে যায়, কিন্তু নিজেকে বিচার করতে শেখে না। আর নিজের মনকে বিচার করার এই সাধনার নামই আত্মবিশ্লেষণ। আজ আমরা জানব আত্মবিশ্লেষণ কি, কেন শ্রী শ্রী মা সারদা দেবী নিজের দোষ দেখার কথা বলতেন, কেন আত্মবিশ্লেষণ ছাড়া প্রকৃত আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়, এবং প্রতিদিন মাত্র 5 মিনিটে কিভাবে আত্মবিশ্লেষণ করবেন। চলুন তাহলে সবার প্রথমে জেনে নিই আত্মবিশ্লেষণ কি। আত্মবিশ্লেষণ মানে নিজের ভেতরের জগৎকে পরীক্ষা করা। আমি কোথায় ভুল করছি, আমার মধ্যে কি কি দুর্বলতা আছে, আমার রাগ, অভিমান, অহংকার কতটা কমেছে, আমার ভক্তি কতটা বেড়েছে। এই প্রশ্নগুলো নিজের মনকে করা। আত্মবিশ্লেষণ মানে অন্যের বিচার নয়, নিজের বিচার করা। এবার জানবো আমরা কেন আত্মবিশ্লেষণ করি না। মানুষের স্বভাব হলো অন্যের ভুল দেখা, নিজের ভুল দেখতে মন চায় না। কেউ সামান্য ভুল করলে আমরা সঙ্গে সঙ্গে বলে ফেলি, ওর দোষ, ওর ব্যবহার খারাপ, ওর চরিত্র খারাপ। কিন্তু নিজের দিকে তাকাতে গেলে মন অস্বস্তি বোধ করে। এই কারণেই আত্মবিশ্লেষণ খুব কঠিন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। এই একটি বাক্যের মধ্যে পুরো আত্মবিশ্লেষণের শিক্ষা রয়েছে। দেখুন, অন্যের দোষ খুঁজলে অশান্তি বাড়ে, নিজের দোষ খুঁজলে উন্নতি হয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মানুষ নিজের পিঠ দেখতে পায় না, অন্যের পিঠ সহজেই দেখতে পায়। ঠিক তেমনি নিজের দোষ দেখা কঠিন, অন্যের দোষ দেখা সহজ। তাই সাধকের প্রথম কাজ হলো নিজের মনের দিকে তাকানো। আত্মবিশ্লেষণ ও আমিত্বের মধ্যে তাহলে সম্পর্কটা কি? গত ভিডিওতে আমরা আমিত্ব নিয়ে আলোচনা করেছি, কিন্তু প্রশ্ন হলো আমিত্বকে ধরবো কিভাবে? এর উত্তর হলো আত্মবিশ্লেষণের মাধ্যমে। কেউ যদি বলে আমি অনেক উন্নতি করেছি, আমি অনেক সাধনা করেছি, আমি অন্যের চেয়ে ভালো, তাহলে সেখানে সূক্ষ্ম আমিত্ব ঢুকে যেতে পারে। আত্মবিশ্লেষণ সেই সূক্ষ্ম অহংকারকে ধরে ফেলে। গত ভিডিওতে কোয়েল সরকার প্রশ্ন করেছিলেন, আমি রাগ, অভিমান, ঝগড়া, তর্ক অনেকটাই ত্যাগ করেছি,
এটা অবশ্যই ভালো লক্ষণ। কিন্তু যদি মনে হয়, দেখো আমি কত ভালো হয়ে গেছি, অন্যরা এখনো ঝগড়া করে, আমি করি না, তাহলে সেখানে সূক্ষ্ম অহংকার ঢুকে পড়তে পারে। তাই শুধু ত্যাগ করাই যথেষ্ট নয়, নিজের মনকে সব সময় পর্যবেক্ষণ করতে হবে। এবার আমরা জানব আত্মবিশ্লেষণ না করলে কি হয়। ধরুন একজন মানুষ প্রতিদিন জপ করছেন, মন্দিরে যাচ্ছেন, ধর্মগ্রন্থ পড়ছেন, কিন্তু নিজের মন পরীক্ষা করছেন না। তাহলে কি হবে? বাইরে ধর্ম থাকবে, ভেতরে অহংকার থাকবে। এই কারণে অনেক সময় বহু সাধনা করেও মানুষ পরিবর্তিত হয় না। চলুন প্রতিদিন নিজেকে 5টি প্রশ্ন করুন। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন, আজ আমি কাউকে কষ্ট দিয়েছি কি? দ্বিতীয় প্রশ্ন, আজ আমি কারোর দোষ নিয়ে আলোচনা করেছি কি? তৃতীয়, আজ আমি অহংকার করেছি? চতুর্থ, আজ আমি কারোর উপকার করেছি? পঞ্চম, আজ ঈশ্বরকে কতবার স্মরণ করেছি? এই 5টি প্রশ্ন প্রতিদিন করলে জীবনে পরিবর্তন আসবেই। স্বামী বিবেকানন্দ বলতেন, নিজেকে দুর্বল ভেবো না, কিন্তু নিজের ভুলগুলো জানো। নিজের ভুল জানা মানে নিজেকে ছোট করা নয়, বরং উন্নতির পথ খুঁজে পাওয়া। আত্মবিশ্লেষণের একটি সহজ উপায় হলো রাতে ঘুমানোর আগে 5 মিনিট শান্ত হয়ে বসুন। সারা দিনের ঘটনা মনে করুন। কোথায় রাগ হয়েছে, কোথায় অহংকার হয়েছে, কোথায় ভুল হয়েছে। তারপর ঠাকুরকে বলুন, ঠাকুর, আজ আমি এই ভুলগুলো করেছি, আমাকে সংশোধন করার শক্তি দাও। এই আত্মবিশ্লেষণের শুরু। চলুন এবার জানব কেন আত্মবিশ্লেষণ মানুষকে বদলে দেয়। কারণ যে নিজের ভুল দেখতে শেখে সে আর অন্যকে দোষ দিতে ব্যস্ত থাকে না। সে বিনয়ী হয়, নম্র হয়, সহানুভূতিশীল হয়। আর এই গুণগুলোই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। বন্ধুগণ, আধ্যাত্মিক জীবনে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে দেখা। অন্যকে বিচার করা সহজ, নিজেকে বিচার করা খুব কঠিন। তাই শ্রী মা বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। আজ থেকে আমরা চেষ্টা করি, চলুন প্রতিদিন কয়েক মিনিট নিজের মনকে পরীক্ষা করতে, নিজের ভুলগুলো স্বীকার করতে, নিজেকে শুদ্ধ করতে। দেখবেন ধীরে ধীরে মন শান্ত হবে, অহংকার কমবে, ভক্তি বাড়বে, আর ঈশ্বরের প্রতি আকর্ষণ আরও গভীর হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।